হাট আশুলিয়া থেকে বৃহস্পতিবার দুপুরের দিকে দুর্গাপুরের কোকোবেন থানার অন্তর্গত গ্যামেন ব্রিজ হয়ে কয়েকজন জেমুয়া এলাকার বাসিন্দা একটি পিকআপ ভ্যানে করে গরু নিয়ে আসছিলেন নিজেদের এলাকায়। তখনই গ্যামেন ব্রিজের কাছে বিজেপির যুব নেতা পারিজাত গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে সেই গরু বোঝাই গাড়ি আটকে গাড়ির সাথে থাকা 4 জনকে বেধড়ক মারধর করা হয়, এমনকি তাদের কান ধরে উঠবোস করানো হয় এবং গরুগুলি ছেড়ে দেওয়া হয়। এর পাশাপাশি লুটপাট চালানো হয় বলেও অভিযোগ ওঠে। এই ঘটনাকে কেন্দ্র করে এবার দুর্গাপুরের রাজনীতির ময়দান তোলপাড় শুরু হয়েছে। পরপরই ঘটনাটিকে কেন্দ্র করে কোকোবেন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। ইতিমধ্যেই ঘটনায় জড়িত থাকার অভিযোগে 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ, তবে এখনও গ্রেপ্তার হয়নি মূল অভিযুক্ত পারিজাত গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবারের ঘটনা নিয়ে জেমুয়া এলাকায় আক্রান্তদের সঙ্গে দেখা করে কথা বলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। তিনি বলেন, বিজেপি দলের যুবনেতার এই কর্মকাণ্ডকে নিন্দা ধিক্কার জানানো উচিত ছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা উচিত ছিল, কিন্তু আমরা ধর্মীয় বিভেদ হতে দেব না। আমরা বলে যাব, আগামী 7 দিনের মধ্যে কবরস্থানে, শ্মশানে, যেখানেই লুকিয়ে থাকুক না কেন পারিজাত গঙ্গোপাধ্যায়কে গ্রেপ্তার করতে হবে। এই প্রসঙ্গে পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, আমার বিধানসভা এলাকার কিছু চাষি তারা গরু নিয়ে আসছিল চাষের কাজের জন্য, তাদের আটকে মারধর করা হয়েছে, লুটপাট চালানো হয়েছে। আমরা তার বিরুদ্ধে থানায় অভিযোগ করেছিলাম। পুলিশ 24 ঘন্টার মধ্যে 2 জনকে গ্রেপ্তার করেছে। এই অন্যায় ঘটনায় সবাই বিরোধিতা করবে, সেই জন্যই প্রতিবাদে নেমেছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীও। সেই জন্যই উনি এখানে ছুটে এসেছেন। অন্যায় হলে তো সবাই প্রতিবাদ করবে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। তবে বিজেপি বিধায়কের বক্তব্য যে ঘটনা ঘটেছে তা ঠিক হয়নি, তবে এই ঘটনা নিয়ে যে রাজনীতি হচ্ছে সেটা আমরা মেনে নেব না, পাল্টা হুঁশিয়ারি বিজেপি বিধায়কের। সমাজের সমস্ত স্তরের মানুষকে নিয়ে নির্মূল আমরা করব। এটা বিজেপির বর্তমান যে এটা করেছে, সে বর্তমান তার রাজনৈতিক পরিচয় হচ্ছে তিনি বিজেপির দলের একটা দায়িত্বশীল যুব নেতা। তিনি বিজেপির একাধিক নেতাদের সাথে তার পরিচয়, তার ফটো পাওয়া গিয়েছে, অলরেডি ভাইরাল হয়েছে। তো বিজেপি, তৃণমূল, সাধারণ মানুষ আমাদের কাছে বড় কথা নয়। ওর রাজনৈতিক পরিচয় বিজেপি, আর বিজেপি পশ্চিমবাংলাতে তার রাজনৈতিক কলকে আর পাচ্ছে না। সেই জন্য ধর্মীয় উন্মাদনা তুলে তার ভোট পাওয়ার চেষ্টা করছে। তো এখন প্রশ্ন হচ্ছে, পুলিশ প্রশাসন এখনো পর্যন্ত ওই যুব নেতাকে বিজেপির গ্রেফতার করছে না কেন? ঘটনা ঘটেছে প্রায় 48 ঘন্টা অতিবাহিত হতে চলেছে, এখনো খুঁজে পাচ্ছে না। শুধু বিরোধী নেতারা কোথায় আছে, বিনা কারণে তাদেরকে তুলে মিথ্যা মামলা দিয়ে অ্যারেস্ট করবো, তার বেলায় পুলিশ খুঁজে পেয়ে যায়। আর যে অন্যায় করলো বিজেপির নেতা, তাকে কেন এখনো গ্রেফতার করছে না? এই প্রশ্নটা থেকে যাচ্ছে। আমি এটাও বলি আপনাদের, আমরা মুখ্যমন্ত্রীর কাছে চাইছি প্রিভেনশন অফ ভায়োলেন্স, প্রিভেনশন অফ কমিউনাল এন্ড টার্গেটেড ভায়োলেন্স অ্যাক্ট পশ্চিমবাংলায় আনতে হবে। এই গণহত্যা সাথে সাথে এই মব লিঞ্চিং পশ্চিমবাংলাতে বন্ধ করতে হবে। আমরা আশা করব যে আগামী দিনে পশ্চিমবাংলার এই সম্প্রীতির মাটিতে, ওই ঐক্যের মাটিতে এই ধরনের অপকর্ম আর হতে দেবে না প্রশাসন। তখন প্রশাসনের একটা শাখা আছে, গোয়েন্দা বিভাগ। তাদের কাজটাই হচ্ছে কোনো ইনসিডেন্ট ঘটার আগেই তারা পুলিশকে ইনফর্ম করবে, পুলিশ এসে সেটাকে ইনসিডেন্টটাকে ঘটতে দেবে না। দুর্ভাগ্য আমাদের, থানা 2 কিলোমিটারের মধ্যে থাকলেও 2 ঘন্টা ধরে অকথ্য অত্যাচার চললেও এদেরকে গরু ছাগলের মতো রাস্তায় হাঁটিয়ে নিয়ে গেছে, শারীরিক অত্যাচার করেছে, ধর্মীয় বিদ্বেষমূলক কথা বলেছে। এত কিছু জানার পরও পুলিশ আসতো না কেন? এই প্রশ্ন থেকে যাচ্ছে। এটা পুলিশের গাফলতি, পুলিশ মন্ত্রীকে দায়ী নিতে হবে। প্রত্যেকটা জায়গার ক্ষেত্রেই বলি, আর আগামী দিনেও বলবো, পুলিশকে তৎপরতা দেখাতে হবে। অন্যায়কারীর বিরুদ্ধে পুলিশকে স্ট্রিক্ট হতে হবে, কড়া হাতে দমন করতে হবে। কোন সাধারণ বিজেপি কর্মীকেও যদি অন্যায়ভাবে কেউ মারে, পুলিশের উচিত হবে সে সাধারণ বিজেপি কর্মীর পাশে দাঁড়িয়ে যে আক্রমণ হয়েছে করলো তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া। কিন্তু দুর্ভাগ্য আমাদের, শুভেন্দু বাবু অর্ধ সত্য কথা বললেন। তার দলের যুব নেতা এখনো পুলিশ গ্রেফতার করেনি কেন? সে দাবিটা তো তুললেন না। তিনি লিডার অফ অপোজিশন, তার উচিত ছিল দুর্গাপুরে যেভাবে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের উপরে আক্রমণ চালিয়েছে, এটাকে নিন্দা ধিক্কার জানানো বলা দরকার ছিল। এবং এই কাণ্ডের সাথে যারা যুক্ত তাদের প্রত্যেককে দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এই দাবিটা তার করার দরকার ছিল। সাধারণ কৃষক পরিবারের মানুষ, তারা গরু কিনতে হাট আশুলিয়াতে গিয়েছিল।
কেউ তার নিজের গরুটা বিক্রি করে চাষের খরচ জোগাড় করতে গেছিল। তাদেরকে কিছু দুষ্কৃতকারী যারা বিজেপি আশ্রিত তারা এখানে রাস্তায় আটকে তাদের টাকা কেড়ে নিয়েছে, তাদেরকে মারধর করেছে, তাদেরকে কোমরে দড়ি পরিয়েছে, হাতে দড়ি বেঁধেছে। একটা নৃশংস ঘটনা। একদম দুর্গাপুরের বুকে এরকম ঘটনা আগে কখনো হয়নি। 100 বার কমপ্লেন করেছি। কিন্তু তারা একটা অভিযোগ করছে যে তারা বারবার পুলিশকে জানিয়েছিল কিন্তু পুলিশও আসেনি। হ্যাঁ, পুলিশ যায়নি, পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। ওরা বারবার পুলিশকে ফোন করেছে যারা আক্রান্ত হয়েছে তারা। যে ঘটনা ঘটেছে সেই ঘটনা ঘটা ঠিক ছিল না, কিন্তু যে ঘটনা ঘটার পর যে রাজনীতিকরণ হচ্ছে তার আমি বিরোধিতা করছি। আমি প্রথমেই বলেছি একজন বয়স্ক লোকের গায়ে হাত দেওয়া এটা ঠিক কাজ করেনি, আমার এটা হোক সে যেই হোক। কিন্তু কেন এই গরু পাচার হচ্ছে, কেন অবৈধভাবে হচ্ছে, কারা করছে ঘটনা আর কারা মদত দিচ্ছে এটা দেখা দরকার আছে। তাই যে ঘটনা ঘটেছে পুলিশের কাজ করছে। তৃণমূল কংগ্রেস যদি মনে করে তাদেরকে এখানে বাদ থেকে বীরভূম থেকে লোক নিয়ে আসছে, সারা দুর্গাপুরে মুসলিম সমাজকে একত্রিত করছে, হিন্দু মুসলমান বিভাজন চেষ্টা করছে, আক্রমণ করার চেষ্টা করছে, বাড়িঘর ঘেরাও করেছে, কেউ দিয়েছে নিশ্চিতভাবে পুলিশের কাজ করছে। আমি কোনো হস্তক্ষেপ করিনি। কিন্তু তৃণমূল যদি মনে করে তাহলে বাড়ি ঘেরাও করবে, তাহলে চমকাবে, বাদ থেকে গুন্ডা নিয়ে এসে ঘর অ্যাটাক করবে, আমি ছেড়ে দেবো না। হিন্দু সমাজ তৈরি আছে, তা আমি হিন্দু মুসলমান করতে চাই না, কিন্তু যারা করছে তারা অনুরোধ করবো এটা করবেন না। যে কাজ করেছে অন্যায় হয়েছে। আবার বলছি সে অন্যায় কেন হচ্ছে, অবৈধভাবে গরু কেন তুলে নেওয়া হচ্ছে, আমার খবর আছে বহু জায়গাতে গরু চুরি হচ্ছে। সে চুরি হওয়া গরু কারা নিয়ে যাচ্ছে, কোথায় বিক্রি হচ্ছে, কারা করছেন, কারা যুক্ত আছেন, সেজন্য গাড়ি আটকানো হয়েছিল। আটকানোর পরে যে ঘটনা ঘটেছে দুঃখজনক, নিন্দা করছি। কিন্তু সঙ্গে সঙ্গে বলছি